ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে আমি আমি ব্যাটিং করতেছি এবং এক বলে লাগে 4 রান আমি ম্যাচ জিতাই দিছি। তো এটা আমার কাছে সবসময় মাঝে মাঝে স্বপ্ন দেখি যে এরকম আল্লাহ কি কখনো করাবে কিনা এরকম। ওডিআই এবং টি-20তে আপনার অভিষেক হয়ে গেছে এবং দুই ফরম্যাট মিলে আপনি 97টা উইকেট শিকার করেছেন যদি আমি ভুল না করি। সোফার এখন পর্যন্ত এই যে 97টা উইকেটের মধ্যে আপনার সবচাইতে পছন্দের উইকেট কোনটা? আমার কাছে মনে হয় বিরাট কোহলির উইকেটটা একটু স্পেশাল আর কি। মনে মনে থাকে না একটা স্বপ্ন দেখা বা আকাঙ্ক্ষা, বিরাট কোহলির উইকেটটা শিকার করতে চাই, ওইরকম কোনো কিছু কি আপনার মনের মধ্যে এসেছিল যে বিরাট কোহলির উইকেটটা আপনি নিতে চান? যে আমার ইচ্ছা ছিল যে ওর উইকেটেরই পাই একটু স্পেশাল হবে, যেহেতু এত বড় প্লেয়ার উইকেট নিলে অনেক ভালো লাগবে আর কি। এতটুকু থেকেই ইচ্ছা জাগছিল যে ওর উইকেটটা পাইলে আমার ভালো লাগবে আর কি। এখন নেক্সট ড্রিম কি? সামনে তো 27 বিশ্বকাপও আছে। আমার ড্রিম সবসময় একটাই থাকে যে বাংলাদেশকে কীভাবে একটা ট্রফি এনে দেওয়া যায়, সেটা যে ফর্মেটই হোক না কারণ টি-20 হোক বা ওয়ানডে হোক। তো আমার ইচ্ছা থাকবে যে ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে আমি ব্যাটিং করতেছি এবং এক বলে লাগে 4 রান আমি ম্যাচ জিতাই দিছি। তো এটা আমার কাছে সবসময় মাঝে মাঝে স্বপ্ন দেখি যে এরকম আল্লাহ কি কখনো করাবে কিনা এরকম সবসময় চিন্তা করি আর কি। এটা তো আসলে ব্যাট হাতে কথা বললেন যে উইনিং শটটা নেবেন, বল হাতেও তো আসলে বড় একটা ভূমিকা রাখা যেতে পারে এরকম কোনো একটা বিগ ম্যাচে, সেটাও নিশ্চয়ই ভাবেন। হ্যাঁ অবশ্যই, আমি সবসময় অ্যাজ এ লেগ স্পিনার হিসাবে তো আমার মনে হয় সবসময় যে আমি যদি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে এমন একটা টার্নিং পয়েন্ট যেখানে আমি একটা ব্রেক থ্রু দিছি, ওই সময় আমাদের ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল আর কি। তো এইসব চিন্তা করি সবসময় যে কীভাবে বাংলাদেশকে একটা ট্রফি দেওয়া যায়। অনেক সময় কথা বলতে বলতে ঘুমের সময় অনেক চিন্তা হয় যে আমি বাংলাদেশের হয়ে ওয়ার্ল্ড কাপের ট্রফি নিয়ে আমি দৌড়াচ্ছি এবং আমরা সবাই অনেক এক্সাইটেড যে ট্রফি নিয়ে আমরা দেশে আসছি এবং আমরা সাতখোলা বাসে এবং পুরা বাংলাদেশে আমাদের জন্য সারপ্রাইজ হয়ে বসে আছে আর কি।